নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম ইআরপি টেক থেকে। আজকে একটা খুব ভালো খবরও দেওয়ার আছে রিগার্ডিং প্লেসমেন্ট, আর কিছু ইনফরমেশান এমন দেওয়ার আছে যেগুলো নিয়ে আপনাদেরকে একটু সচেতন হতে হবে। মানে আপনারা যে একটা সম্পূর্ণ মিথ্যে বা ভুল ধারণার সঙ্গে নিজেদের ব্রেনটাকে কনজিউম করছেন, সেইখান থেকে আপনাদেরকে আমি অনেকবার বলেছি, কিন্তু যেহেতু একটা শ্রেণীর সংস্থা তারা সেইটাকেই হাইলাইট করে, সেই জন্য আপনার মনে হয় যে এই একটা সামান্য ছোট ঘরের মধ্যে একটা ছোট্ট জায়গায় বসে যে কথাগুলো বলছে এর কি মূল্য আছে। ঠিক আছে, কিন্তু সেটা আজকে প্রমাণ হয়ে যাবে। আবার ঘটনাটা হচ্ছে মোটামুটি 22 সালের শেষের দিকে আমারই নিজের এলাকার একটি ছেলে, ও আমার কাছ থেকে FICO কোর্স করে এবং 23-এর মাঝামাঝি সময় গিয়ে মোটামুটি কোর্সটা শেষ হয়। এবার কোর্সটা থাকাকালীনই ও একটা জায়গায় জব পায় এবং সেই জবটা বাড়ির থেকে অনেক দূরে ছিল এবং বাড়ির থেকে ওকে আলটিমেটলি ওইখানে থেকেই কাজ করতে হতো, বাড়ির থেকে কাজ করতে যেতে পারতো না, কারণ জঙ্গলপুর অনেক দূর। শুক্রবার দিন ও বাড়ি ফিরতো, শনিবার দিন ক্লাস করতো। তো এই যে ঘটনাটা হচ্ছে প্রথম দিকে ও যখন শুরু করার বেশ কিছুদিন বাদে যখন জবটা পায়, তখন একটুখানি ওর ডিস্টারবেন্স হয়েছিল। তারপর আবার ওখানে SAP রয়েছে, সেই সুযোগটা নেওয়ার জন্য আবার রিজিউম করেছিল এবং সাকসেসফুলি শেষও করেছিল। ও ওখানে এতদিন জব করছিল। আজকে ও আমাকে বিকালবেলা হোয়াটসঅ্যাপ করে এবং তারপর আমাকে ফাইনালি কলও করে। কলকাতার মধ্যে একটা খুব বড় সংস্থাতে ও এই 23শে ডিসেম্বর থেকে জয়েন করে অ্যাকাউন্টস রিসিভেবল পার্টে। এবং আমি খুব খোলাখুলি বলে দিচ্ছি, ও 15,000 টাকা মাইনে পেত যখন জঙ্গলপুরে ছিল, ওখানে বাড়ির থেকে ওখানে গিয়ে ওখানে কাজ করতে হতো। আর সেখানে এই কলকাতায় এসেও সেই স্যালারিটা হয়ে যাচ্ছে 25,000। নাম্বার 1। নাম্বার 2, যেটা সব থেকে বড় জায়গা, যেটা আপনারা কন্টিনিউয়াসলি হাইলাইট করে যান, SAP S/4HANA সব জায়গায় চলছে, ওটাই শিখতে হবে। আজকে আমাকে বললো একটা কথা, স্যার আমি তো S/4HANA কিছু শিখিনি আপনার কাছ থেকে, আর আমি কিন্তু SAP ECC এই দিয়েছিলাম, CV দিয়েছিলাম। এবং ওদেরকে আমি যখন করেছিলাম, ওরা আমাকে যখন কল করেছিল, ওরা একবারও S/4HANA কিছু জিজ্ঞেস করেনি, শুধু একটা জিনিস জিজ্ঞেস করেছিল যে আমি ECCটা ঠিক ভালোভাবে জানি কিনা। ঠিক আছে, ওদের এখানে S/4HANA চলে, সামান্য একটু ইন্টারফেস মানে দেখার জায়গায় ডিফারেন্স, আদারওয়াইজ সব কিছু একই রকম। কাজ করতে বিশেষ প্রবলেম হচ্ছে না, যতটুকু রিকোয়ারমেন্ট আছে ওরা আমাদেরকে ফুলফিল করে দেবে। তাহলে এইবার আপনারা আমাকে একটা জিনিস বারে বারে বলুন, যে এই যে মাথার মধ্যে যেটা ঢুকিয়ে রেখে দিয়েছেন যে আমাদেরকে S/4HANA শিখতে হবে, এটা না হলে জব পাওয়া যাবে না, আপনাদের বন্ধুরাই বলে দিচ্ছে, এটা কিন্তু আপনাদের একটা ক্ষতি হচ্ছে। যারা এই মানে পথে পা মিলিয়ে আপনারা যে কোনো জায়গায় অ্যাডমিশন নিয়েছেন, সেটা কোনো ব্যাপার না, ভালো হোক, সবার মঙ্গল হোক, কিন্তু এটা বিরাট ক্ষতি করলেন মেয়েদের। এবং আজকেও আমাকে একটা কথা বারে বারে বলেছে, স্যার যেভাবে আপনি ক্লাসগুলোকে করিয়েছিলেন ধরে 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 ধরে, ইভেন
আমি রেকর্ডিংগুলোকে বারে বারে ফলো করেছি, আমার দারুণ উপকার হয়েছে স্যার। আমি কিন্তু আলটিমেটলি প্র্যাকটিসটা অল্প বিস্তর করেছি, কিন্তু রেকর্ডিংগুলোকে আমি প্রতি সপ্তাহতেই দেখতাম। তাহলে প্রত্যেকটা ক্লাসকে নতুন সিস্টেমে কোনো জিনিসকে মানুষকে প্রথম থেকে হাতে ধরে করিয়ে দেওয়া, তার অ্যাডভান্টেজটা কোথায় বুঝতে পারছেন? এটা সব থেকে আজকে বড় উদাহরণ। ও নিজেও একটা ভিডিও করে দেবে আমাকে, নিজেও ভিডিও করে দেবে। আমি বারে বারে একটা কথা বলি যে ভালোভাবে যখন SAP ECC শিখতে পাচ্ছেন, S/4HANA আপনার কাছে শেখাটা খুব একটা টাফ হবে না। বাট যদি ডাইরেক্টলি শিখতে যান, হ্যাঁ একদিন ডেফিনেটলি আজ থেকে 3 বছর বাদে ডাইরেক্টলি শিখতে হয়তো হবে, বাট সেটা অনেক পরে, ঠিক আছে? কিন্তু আজকে আপনাদেরকে এই সমস্ত ভুল ভ্রান্ত ধারণাগুলো দিয়ে প্রকৃত যে জায়গাটা আপনাকে ক্লিয়ার না করে এই যে একটা অন্ধের মধ্যে আপনাকে ছুটে বেড়ানো হচ্ছে, এতে ক্ষতিটা কার হচ্ছে? আপনারা নিজেই চিন্তা করে দেখুন। আমি গত 25শে ডিসেম্বর যে একটা রিগার্ডিং ফিস সংক্রান্ত একটা অফার ছিল, দিয়েছিলাম। যথেষ্ট যে পরিমাণ আমার রিকোয়ারমেন্ট ছিল, অলমোস্ট সেই পরিমাণ রিকোয়ারমেন্ট আজকে অবধি গিয়ে ফুলফিল হয়ে গেছে, ঠিক আছে? এবং ব্যাপক পরিমাণ আমি দেখছি লোকের কাছে কল আমার কাছে এসছে, এবং একজন হয়তো কোনো রকমের ভিডিও দেখেছে, সে সেই নাম্বার অনেক জায়গায় ফরওয়ার্ড করেছে, বিভিন্নভাবে আমার কাছে কল এসছে। এবং একটা জিনিস প্রত্যেকে বুঝতে পারছে যে আলটিমেটলি এই জিনিসটা যে হাতে ধরে করিয়ে দেওয়া, এর ভ্যালুয়েশনটা কোথায়, এর মূল্যটা কোথায়? আমি সেই মূল্যটাকে কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে চেষ্টা করি তাদের মতো করে, তাদের লেভেলে থেকে তারা কোন জায়গাটা বুঝতে পারছে, কোন জায়গাটা পাচ্ছে না, সেই জায়গাটায় করে দেবো। এবং আমি আগামী দিনে এইটা বলছি, যদি আপনারা এই সিস্টেমের সঙ্গে থাকেন, আমি গ্যারান্টি দিচ্ছি প্রচুর প্রচুর জবের সুযোগ আসবে। আজকে ধরুন তো এই যে ছেলেটি, একে তো কেউ রেফার করেনি, তাহলে এই যে কথাগুলো ওঠে, আপনি কিছু জব দিতে পারবেন কিনা, অমুক ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ আছে, ওরা বলছে করছে, এইগুলোকে কেন মাথায় নিচ্ছেন? আপনারা এইটা মাথায় নিন না যে আমি SAP শিখতে এসছি, আমাকে এনি হাউ ভালো করে শিখতে হবে। আমি যদি এনি হাউ ভালো করে শিখতে পারি, আমি সেখানে কিন্তু ভালো রেজাল্ট পাবোই, তার পাবো। সেটা কিছুদিন বাদে হতে পারে, কিছু কম হতে পারে। আজকে যখন 15,000 স্যালারিতেও জয়েন করেছিল, আজকে আপনাকে আমি বলছি তো, ধরুন 2023 সালের মাঝামাঝি সময় যখন প্রথম দিকে যখন জয়েন করেছে, আজকে ও প্রায় বছর দেড়েকের কাছাকাছি জব করেছে। আজকে যদি প্যারালালি আপনারা যারা SAP শিখবেন মনে করছেন, নন SAPতে রয়েছেন, তারাও 15,000-এর সার্ভিসেই রয়েছেন ধরুন, চিন্তা করে দেখুন তো আপনাদের আজকের দিনে স্যালারি কত হয়েছে, ক টাকা বেড়েছে 1.5 বছরে, আর আজকে ও কোন লেভেলে চলে গেল? একটা বড় কর্পোরেট লেভেলে চলে গেল। তাহলে আপনি যে এই অ্যানালিসিস প্যারালিসিসগুলো করলেন, সমস্ত কিছু করলেন, লোকে এক এক সময় আমাকে এনকোয়ারি করে, যেন মনে হচ্ছে আমি কোনো খুন করে এসেছি, জেরা টাইপের। কি লাভ হয় ভাই? যে অনেস্টলি ঢুকে যাচ্ছে, আমি এখন দেখছি লক্ষ্য করে, গত জুলাই মাস, জুন মাস, আগস্ট, সেপ্টেম্বর মাস যারা সমস্ত কল করেছিল, বা অক্টোবর মাসে, তারা সমস্ত জয়েন করছে। স্যার তখন পারিনি, আমি জয়েন করছি। আর কিছু কিছু মানুষ আছে যারা বলবে আমি ডিসেম্বর মাসে পাচ্ছি না, জানুয়ারিতে জয়েন করব, জানুয়ারিতে গিয়েও বলবে জয়েন করতে পারছি না, তারা সারা জীবন SAP শিখতে পারবে না।
আমি গত কিছুদিন আগে একজনকে একটা কথা বলেছিলাম যে তার ডিমান্ড 2 দিন করে শিখবে। আমি বলেছিলাম যে আপনি শিখতে পারবেন না, ঠিক আছে। তার ফ্রেন্ডস তাকে আমাকে বললেন যে আপনি এরকম বললে আমার ডিমোটিভেট, আপনি কি মনে করছেন আপনি সব, আপনার ছাড়া আপনার অন্য কেউ নয়? ডেফিনেটলি আছে, চলে যান সেখানে, দেখুন না কে দায়িত্ব নেয় আপনার। শেখানোর দায়িত্ব আলাদা আর শিখিয়ে দেওয়ার দায়িত্ব আলাদা, দুটো জিনিস আলাদা। আপনাকে আমি যা শেখানোর দায়িত্ব শিখিয়ে দিলাম, কিন্তু আপনি শিখতে পারলেন কিনা সেটা দেখা, সেই দায়িত্বটা আপনাকে কেউ নেবে না। আজকে এই যে সার্ভিসটা আমি প্রোভাইড করি, যখন যেরকম যার ডিউটি আওয়ার্স থাকছে সেরকমভাবে তাকে ক্লাস অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া, সব কিছু করে দেওয়া, এটা কেউ করবে না। তো ফ্রেন্ডস, আমি সবাইকে আবারও বলছি যে প্লেসমেন্টটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনি ঠিক কত ভালো শিখছেন তার উপর। কোন সংস্থায় শিখছেন সেটা ডিপেন্ড করে না, ঠিক আছে। আর আমি বাজারের ফ্যাকাল্টি নই, এই ইনস্টিটিউটটা সম্পূর্ণরূপে আমি নিজে পড়াই, আমার নিজের কন্ট্রোলে থাকে। সেজন্য আপনাকে কোনো কিছুর জন্য কারোর সঙ্গে মুখাপেক্ষি ব্যস্ত হবে না, আমি দায়িত্ব নিয়ে সেই জায়গাটা করি। তো এনিওয়ে, আমি শুধু একটা কথাই বলছি, যারা সত্যি এসএপি শিখতে চান, যদি এসএপিতে সত্যি কেরিয়ার করতে চান, তারা চোখ বুঝে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, 8335857452। প্রত্যেকে ভালো থাকবেন, আগামী বছর প্রত্যেকের ভালো কাটুক, প্রত্যেকের ভালো হোক, আমি সেটা ঈশ্বরের কাছে প্রে করি। নমস্কার।